অভিজ্ঞতা এবং আনন্দের প্রতীক এবং সাক্ষ্য সবাইকে রাখা উচিত, তাই না? ভোর ৬টার দিকে উঠেই আমরা রেডি হচ্ছিলাম এমন এক জায়গায় যাব যেটার প্রথম উদ্বোধন এবং প্রথম দিনের সাক্ষী হতে। তো জামাই বউ দুজনে রেডি হয়ে চলে গেলাম। এই যে রিক্সাতে উঠেই আমরা এখন যাচ্ছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি তাকে মুখ ভেঁচকে দিয়ে দিয়ে বলছিলাম কাকে বেশি সুন্দর লাগতেছে। দেখেন একদম সকালবেলা মর্নিং ওয়াক করতেছে এক চাচা, আবার রোড পরিষ্কার করতেছে। রাস্তাটা কত যে সুন্দর ছিমছাম, এত সকালের আবহাওয়াটা আসলে খুব সুন্দর। দেখেন কয়টা বাজে, ঠিক এমন সময় আমরা রওনা হচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে আমরা ট্রেনে উঠবো, ট্রানজিট ট্রেনগুলো যেটা, আমরা ট্রেন থেকে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে যাব সুন্দরবন এক্সপ্রেসে। তো আমরা যেহেতু সকালের ট্রেনগুলো এত সুন্দর একটা আবহাওয়া থাকে আমার জানা ছিল না, তো খুব ভাল লাগছিল ট্রেনে। আর সেই আনন্দটা দুজনে মিলে খুব দুষ্টুমি করে উপভোগ করছিলাম, যে ফাঁকা ফাঁকা ট্রেন আর আবহাওয়াটা এত সুন্দর ছিমছাম। সাধারণত আমরা অনেক বেলা করে যাই। আচ্ছা যাই হোক, আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে। তো আমরা কোথায় যাচ্ছিলাম ইতিমধ্যে তো আপনারা মনে হয় বুঝতেই পারছেন। আমরা যাব পদ্মা সেতু উদ্বোধন করতে, বলতে গেলে সেটা হলো একদম ট্রেনের মাধ্যমে, যে ট্রেনটা পদ্মা সেতুর আমাদের খুব সুন্দর সেতু উদ্বোধন করা হয়েছে। তো আমরা প্রথম দিনই চলে গেলাম, এই লোভ সামলানো যায় না। আমার সাথে অনেক ভাবিরাও ছিল, তো ভাবিদের সাথে ট্রেনে উঠে খুব মজা করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আমাদের গন্তব্যস্থলে যাব। এত সুন্দর চারিদিক দেখে না খুব ভালো লাগছিল, এত গোছানো বাড়িঘর। আমি ট্রেন থেকে অনেক কিছু উপভোগ করলাম। চলেন আমরা কিন্তু একটার পর একটা দেখব। আসলে কি এইভাবে ট্রেন জার্নির অভিজ্ঞতা কার কার আছে আমাকে একটু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবেন। আমার এই ট্রেন জার্নিটা আমার এত ভালো লাগছিল। আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, আসলে যারা বাংলাদেশটা ট্রাভেল করছে তারাই বলতে পারবে। এই জায়গাটা, এই পরিবেশটা একদম বাহিরে একটা লোক মনে হচ্ছিলো আমরা সিঙ্গাপুর বা কোনো এক জায়গায় আছি, বাংলাদেশ মনে হচ্ছিল না, এত সুন্দর। আসলে এটা আমার এক অন্য অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতার একটা জার্নি। আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছিই যাচ্ছিলাম। তো আমরা দেখছিলাম চতুর্দিকে কাজ চলতেছে। আর মানে এই জায়গাগুলো আমার কখনোই যাওয়া হয় নাই, এই রাস্তা, এই রোডে, যেটা কিনা একদম বরিশালের যারা আছে, তারপরে মানে এখানে সবার জন্য এত সুযোগ সুবিধা হয়েছে বলার বাহিরে। আমার এই সাইডে কখনো যাওয়া হয়নি। তো আমি যাচ্ছিলাম আর দেখতেছিলাম এত কাজ, দেখেন অনেক কাজ চলতেছে, রাস্তার ট্রানজিশন চলতেছে, রাস্তার নির্মাণ চলতেছে। মানে খুব রাস্তাগুলো খুব সুন্দর পরিপাটি করতেছিল। বাংলাদেশের রাস্তা এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না। আমরা যাচ্ছিলাম আর এক একটা রোড, এক একটা গ্রাম, এক একটা প্রাকৃতিক দৃশ্য মানে মন মুগ্ধকর করতেছে, এত সুন্দর। তো আমরা সাথে আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের কলিগরাও ছিল, ভাইয়ারাও গিয়েছিল, এবং আমরা খুব উপভোগ করতেছিলাম এই জার্নিটা। তো দেখেন পদ্মা সেতুর যে কাজগুলো কিন্তু এখনও অনেকগুলো চলতেছে, রাস্তার আরও নির্মাণ কাজ চলতেছে। চতুর্দিকেই যেন মানে একদম নতুন কোনো একটা আবিষ্কার চলতেছে, নতুন একটা দেশের পরিণতি করার চেষ্টা হচ্ছে আমার মনে হচ্ছে। যাই হোক, আমার এই দিকটা যেহেতু আসি নাই, আমার এই এই এলাকার প্রতিটা সাইডে একটু ভিন্ন লাগতেছে। যেহেতু আমি বিলং করি আমাদের এলাকায়, মানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেটের এলাকার থেকে এই জায়গাটা একটু ভিন্ন আমার কাছে মনে হলো একদম। যেহেতু রাস্তাঘাট নতুন হচ্ছিল, সেহেতু এই জায়গাটার একদম পরিবেশটাও ভিন্ন ছিল। তো আমাদের আনন্দটা কি বলবো, এই যে দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেছি আমরা, আবার কত ধরনের কাজ চলতেছে। আসলে আমাদের সুজলা সফলা শস্য শ্যামলা দেশটা যে কতটা সুন্দর, আমার তো মনে হয় যে সুযোগ পেলে পুরো বাংলাদেশটা ঘুরে আসার মতো, মানে সৌন্দর্য উপভোগ করার মতো যদি সুযোগ সবাইকে দিত, তাহলে বাঙালিরা বলতো যে বাংলাদেশটা যে এত অপরূপ,
সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। এত সবুজ, কিন্তু অক্সিজেনটা কোথায় ভাই? অক্সিজেনটা কোথায়? আমরা কিন্তু একদম চলে যাচ্ছি পদ্মা সেতুর গন্তব্যে। এখনও কিন্তু পদ্মা সেতুর কাছে যাইনি, আমরা জাস্ট রাস্তাতেই আছি। আমার কথা হলো, এই যে গাছপালা, এই যে সবুজ, অক্সিজেনগুলো ভাই যায় কই? এত সুন্দর সুন্দর গাছপালা, তারপরেও অভাব। কারণ আমাদের প্রকৃতি আরও বেশি সবুজ চায়। এই সবুজটা দেখেন, দেখতে যতটা মানে চোখের স্নিগ্ধ আনন্দটা অনুভব হচ্ছে, শহরের এই পাথর, এই ধুলা মাখা জীবনে কিন্তু ওই আনন্দটা নাই, ঠিক না? তবুও আমাদের চলতে হয় জীবনে, বিভিন্ন ব্যস্ততায়, কর্ম জীবনে। আমরা কিন্তু খুব আনন্দ করছিলাম ভাবিরা আর আমরা। মাঝে মাঝে কিন্তু এমন ছুটি আসলে কাটানোই যায়, তাই না? এই যে দেখেন, পদ্মা সেতু রাস্তায় কিন্তু আমরা প্রায় ঢুকেই যাচ্ছিলাম। এই যে দেখেন, রোডগুলো কিন্তু একদম নতুন। আমরা ট্রেন থেকে কিন্তু আমাদের সেতুর সবটাই দেখা যাচ্ছে, রাস্তাগুলো দেখা যাচ্ছে। এত সুন্দর, বোঝাই যায় না এটা বাংলাদেশের কোনো রাস্তা, মনে হচ্ছিল বিদেশের। মানে এত সুন্দর করে রোডগুলো করা হয়েছে, মানে খুবই সুন্দর এবং খুবই প্লেন রাস্তা। যাই হোক, যেহেতু ট্রেন রাস্তা একবার কাছে একবার দূরে এরকমই চলে যাচ্ছিল। আর দেখেন, এই যে কাজ যে চলতেছে সেটাও দেখছি। তো আপনারা কারা কারা বরিশালে বা এই পদ্মা সেতুর আশেপাশে এলাকাতে আছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই জানাবেন। আর এই কাজগুলোতে আপনাদের কি ফায়দা হচ্ছে সেটা কিন্তু আমাকে বলবেন অবশ্যই, যে কতটুকু উপকার হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা কিন্তু পদ্মা সেতুই দেখছেন, এই যে ফ্লাইওভার করা হয়েছে খুবই সুন্দরভাবে এবং মজবুতভাবে কাজগুলো হচ্ছে। তো কাজগুলো দেখলাম, আর মানে এত বাড়িঘর সবই উপভোগ করছিলাম। আমরা এই যে আমাদের পদ্মা নদী, মানে কি বলবো, নদীটা আসলে আমি দেখানোর মতো কিছু পাচ্ছি না, ট্রেন এত দ্রুত গতিতে চলছিল। আর সকালবেলা যেহেতু একদম কুয়াশাচ্ছন্ন ছিল, নদীটা এত বড়, একটা সাগর না নদী আমি না বুঝতে পারছিলাম না। কিন্তু এত সুন্দর একটা বাতাস আর ভাল লাগতেছিল। নদীর মাঝে একটু চরও ভাসতেছিল, যেহেতু শীতকাল চলে আসছে। পানি কিছুটা শুকাচ্ছিল আর চরগুলো বেশি উঠতেছে, এরকম একটা, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, সেটা আসলে নিজের চোখে না দেখলে মানে উপভোগ করা যাবে না। এত সৌন্দর্য, আল্লাহ তাআলার অশেষ সৃষ্টি, অশেষ সৌন্দর্য, আসলে সুবহানাল্লাহ, এগুলো না দেখলে উপভোগ করাটাই আমাদের জন্য দুষ্কর। তো আমি বলবো সবাইকে, এইভাবে আমরা একদিনের জন্য হলো বের হয়ে যাই, আমরাও ঘুরে আসি। তো এই আনন্দ মিস করবেন না। আমার ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরও বলবো একদিনের জন্য বের হয়ে যাবেন, নিজেরাও একটু উপভোগ করে আসবেন। দেখেন, নদীটা যেন শেষই হচ্ছে না, এত দ্রুত ট্রেন চলতেছে, তারপরেও নদীর বিশালতা মানে দেখছি আর চোখ দিয়ে কি বলবো। আর নদীর এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না, এত বিশাল পদ্মা নদী। আমার লাইফে পদ্মা নদীটা এই প্রথমবার দেখা হলো, আর অনেক সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর আসলে। সুন্দর অভিজ্ঞতা, একটা সুন্দর অভিজ্ঞতা ছিল। আপনারা কিন্তু যেতেই পারেন। আর সুন্দরবন এক্সপ্রেসে কিন্তু খুব সুন্দরভাবে তাদের কি বলবো, তাদের জার্নি যে ব্যবস্থাটা খুব ভালো হয়েছে, একদম নিরাপদ। ট্রেন জার্নিটা অনেক ভালো। আমাদের খুব অল্প সময়ে, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন। এই যে আমার নদীর প্রায় শেষ দিকে চলে আসতেছি। আসলে নদীটা অনেক বড়। এই যে নদীর এই পারে চলে আসলাম, এখন আমরা যাচ্ছি, আমরা একদম যাব ভাঙা যে এলাকাটা নাম অঞ্চলে যাব। তো দেখেন রাস্তাগুলো, দেখেন একটু, এই যে রাস্তাগুলো এত সুন্দর করা হয়েছে, মানে অনেক সুন্দর। গাড়িগুলো চলতেছে, দেখতেও খুব ভালো লাগতেছিল। অনেক প্রজেক্ট, অনেক কাজ করা হচ্ছে, তো সেগুলোও দেখতেছিলাম। আমাদের ট্রেন থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্যও দেখা যাচ্ছিল, যে কাজগুলো কতটুকু হচ্ছে না হচ্ছে আমরা সবই দেখতে পারতেছিলাম। আসলে আমাদের মূলত ইচ্ছাই ছিল যে আমরা ট্রেন জার্নি করব আর সব কিছু একটু দেখব, তো এই আর কি। তো
এর ফাঁকে আমরা কিছু কিছু ব্রেক দিচ্ছিলাম, আবার প্রকৃতি দেখতেছিলাম। আসলে প্রকৃতি দেখে কি লোভ সামলানো যায় না, যত দেখি ততই যেন ভালো লাগে। আর ট্রেনে উঠলে জানালার দিকে উঁকি দিতে আর প্রকৃতি দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? এই হলো আমাদের গন্তব্যস্থলে যেতে 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 একটা জিনিসই ভাবতেছিলাম যে এত সৌন্দর্য মনে হয় যেন আমরা প্রায় আসি দেখি। এইভাবে দেখার আসলে আল্লাহ তাআলা আমাদের সুযোগ সুবিধা করে দিয়েছে বলে আমরা আসতে পেরেছি। আসলে এইভাবে আসাটা মাঝে মাঝে যে মানসিক আমরা অনেক অনেক কর্মব্যস্ত থাকি সেটা থেকে একটু রিল্যাক্স হওয়া যায়। দেখছেন রাস্তা রোডগুলো দেখেছেন অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেকগুলো প্রায় তিনটে চারটে রোড করা হয়েছে। যানবাহনগুলো খুব সুন্দরভাবে চলে, একদম মনে হচ্ছিল বাহিরের রোড। আসলে আমি ক্যামেরায় কতটুকু আপনাদের তুলে ধরতে পেরেছি বলে আমি বলতে পারছি না, বাট সরাসরি যদি যেতে পারেন দেখবেন আসলে সুন্দর, আসলে সুন্দর। আমরা আবার ওখানে যেয়ে আবার ব্যাক করি ট্রেনে না, তো ওইটা আমি দেখাবো কিছুটা হলে। তো আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন আমাদের এই জায়গাগুলো যে কতটা সুন্দর। আসলে অনেক সুবিধা হবে যারা বরিশাল এলাকায় থাকেন, যাদেরকে নদী লঞ্চে করে অনেক কষ্ট করে পার হতে হতো, তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। আর লঞ্চে আসতে হবে না, একদম খুব সহজেই স্বল্প সময়ে চলে আসা যায়। ঠিক আছে, অনেক সুযোগ সুবিধাটাই হয়েছে আসলেই অনেক। যারা এই বঙ্গে থাকে তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। এই জন্য আসলে ধন্যবাদ, এই জন্য বলতেই হয় সরকার পক্ষকে এই কাজের জন্য অনেক ধন্যবাদ আমরা দিতেই পারি, কারণ এত সুন্দর যে রোডঘাট সুন্দর করেছে, এটা আসলে অনেকের জন্য অনেক সুবিধার। এই যে দেখেন এখনও কিন্তু কাজ চলতেছে, কাজ হচ্ছে, আরও রোডের কাজ চলতেছে। বড় প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট। চতুর্দিকে কাজের দেখা যাচ্ছে কাজগুলো চলতেছে। এই যে রেল লাইনের আরেকটা রেল লাইনের কাজও চলতেছে। এগুলো যখন কমপ্লিট হবে আরও সুন্দর দেখাবে, তাই না? আমরা এবার আসছি ইনশাল্লাহ, সামনে যদি আবার কখনো সময় পাই আবার চলে আসব, তখন আরও সুন্দর সৌন্দর্য দেখবো, তাই না? চিটাগাং, সিলেট এই জায়গাগুলো দেখা হয়েছে, বাট এই বঙ্গে আমার একদমই আসা হয় নাই। এবার এসে আমার ভালো লাগছে যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর, সেটাই ভাবছিলাম আর দেখছিলাম যে আসলে বাংলাদেশটা কতটা সুন্দর। যারা বাংলাদেশ ঘুরতে পারে নাই তাদের জীবনটাই আসলে আমি বলবো বৃথা। বাংলাদেশ ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে। বাংলাদেশের সৌন্দর্য আসলে অনেক সুন্দর। একদম আমাদের যে কথায় আছে তেমনই সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক না? ঠিক তেমনই আমাদের বাংলাদেশটা। আর খুব বেশি কিন্তু খরচ হয় না এখানে আসার জন্য। এই যে এটা হলো সে দেখেন সেতুর কাজটা দেখেন কত ভালো করে মজবুত করে করা হয়েছে। আমি একদম আমাদের ট্রেনের এটা কিন্তু একদম সেতুর নিচে, হ্যাঁ, ওইটার উপরেই হলো যে বাস ট্রেন গাড়ি টাড়ি যাতায়াতের রাস্তাটা, আর আমরা হলো তার নিচের দিক দিয়ে আমাদের ট্রেনের যে রাস্তাটা করা হয়েছে। ওই যে দূরে দেখেন বক দেখা যাচ্ছে সাদা সাদা, ওটা কিন্তু কোনো কাশফুল ছিল না, এটা কিন্তু ছিল বক। হ্যাঁ, অনেক বক ছিল ওখানে। আমরা ক্যামেরাতে ধারণ করে বোঝানো যাচ্ছে না, সারি সারি বগের এই ওখানে দেখতেছি আমরা, সবাই দেখে অবাক হচ্ছি যে এত বক পাখি ছিল। যাই হোক, আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে নেমে গেলাম, আমরা চলে এলাম কোথায় বলেন তো? আমরা নেমে গেলাম, আমাদের ভাইয়া, আমার হাজব্যান্ড, তা ওরা সবাই নামলো। তো এই আর কি, আমরা চলে আসলাম ভাঙ্গা রেল স্টেশনে। তো আমরা এখানেই আমাদের গন্তব্য ছিল যে এখানে আসবো, এখানে দেখবো, তারপর আবার ব্যাক করব। তো আমরা এখানে নেমে জাস্ট আমরা কিছুটা ছবি টবি তুলতেছিলাম। জায়গা এই যে এত সুন্দর জায়গায় আসছি সেটার একটা স্মৃতি বা সাক্ষ্য রেখে যাওয়ার জন্যই ছবিগুলো তোলা। তারপরে যেহেতু অনেক সকালে আমরা রওনা হয়েছি, আমরা এই ফাঁকে কিছুটা নাস্তাও করব। আমরা ছবি তুলতেছিলাম, আগে আগে হলো যে না, আগে ছবি তুলে নিই,
যেন আমাদের স্মৃতি থাকে। এই যে আমি আমার সাহেব দুজনে মিলেই ভাঙ্গাকে সাক্ষ্য রাখলাম না, এই এলাকার নামটা ভাঙ্গা কেন হলো এই ইতিহাসটা আমার জানা বাকি রয়ে গেল। যাই হোক, আমাদের একটা ভাবি এত সুন্দর করে সকালের নাস্তা নিয়ে এলো, একদম খুবই টেস্টি ছিল। ভাবিকে অনেক ধন্যবাদ, ভাবিকে আমি এমনিও বলেছি, এখনও বলতে হচ্ছে। সবজিটা তারপরে পরোটা, ডিম ভাজা সব নিয়ে আসছিল। আমরা ঢাকা থেকে এগুলো রান্না করে আনা হয়েছিল। আমরা এখানে নাস্তা টাস্তা খেলাম, তারপর একটা চা মামার দোকান থেকে চাও খেলাম। তারপর আমরা ব্রিজটা আর একটু দেখছিলাম, যে সেতুটা দেখে আমরা আবার রওনা হয়ে যাব। কারণ আমাদের আজ এইটা শুধু ছিল যে আমরা ট্রেন জার্নি করব, ট্রেনটা উদ্বোধন করলাম, ট্রেন জার্নি করলাম, জাস্ট দেখে আবার আমরা ব্যাক করার উদ্দেশ্যেই একটু, যেহেতু এর মাঝে আমরা নাস্তা টাস্তা করলাম, একটু ছুটি তুলেই আমরা ভাবছি এখন রওনা দেওয়া যাক। রোডের দেখেন কাজগুলো কতটুকু ভালো, মানে খুবই সুন্দর লাগতেছিল। যে কিছুটা মনে হয় যে বাহিরের কান্ট্রি, নতুন নতুন তো রোডগুলো অনেক সুন্দর থাকে, চকচক করে, দেখতেও খুব ভালো লাগে, তাই না? তো আমরা হলো বাস স্ট্যান্ড খুঁজতেছিলাম, যে বাস স্ট্যান্ডে উঠে আমরা ব্যাক করব। ট্রেনে আসছি, বাট বাসের অভিজ্ঞতাও নিতে হবে। তো বাসে আমরা দেখতেছিলাম বাস স্ট্যান্ড কোথায়, ওখান থেকে আমরা আবার রওনা হব। বাস স্ট্যান্ডের রাস্তাঘাট কেমন দেখতে সেটাও উপভোগ করব। আমরা বাসে উঠে গেলাম, এখন রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে ঢাকার উদ্দেশ্যে। তো দেখেন বাস দিয়ে মানে যখন রওনা হলাম, রাস্তাঘাটগুলো দেখেন খুবই সুন্দর করা হয়েছে। দেখেন মানে মাঝে মাঝে মনে হয় এটা বাংলাদেশ না অন্য কোনো দেশে চলে আসছি, এত সুন্দর করে রোডগুলো করেছে, দেখতে খুবই ভালো লাগছিল। প্রায় 3টা রোড নিচে দেখা যায় রোড করা হয়েছে। প্রত্যেকটা রোডই যেহেতু নতুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল। আমরা এখন পদ্মা সেতুর উপরে দিয়ে যাচ্ছি। সেতুটা খুব সুন্দর করা হয়েছে। আসলে আমি কি যে বলবো সেটাও বুঝতে পারছি না, কারণ আমাদের শুধু চারিদিক দেখতেই ছিলাম, এখানে আসলে কি বলবো, এত মানে সৌন্দর্যটা আমরা শুধু দেখছিলাম। এখানে আসলে ওরকমভাবে বলার মতো কোনো আমি কিছু পাচ্ছিলাম না। আমরা বলবো যে যান, আপনারাও আসেন, ঘুরে যান, দেখে যান, খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে। এবং যারা এই এলাকায় থাকে তাদের জন্য তো অনেক সুবিধা। ঢাকা থেকে যাতায়াতের রাস্তা এত সুন্দর হয়ে গেছে, এখন আর কষ্ট হবে না। ঈদের যাত্রাও সুন্দর হবে, সেই আশাই করতেছি যেন এরকমই হয়। আর আরও কাজ যখন হয়ে যাবে তখন এই রাস্তাঘাটগুলো আরও সুন্দর হবে, দেখার মতো হবে। এটা অবশ্যই সব যোগাযোগ সুবিধাও আমাদের বৃদ্ধি পাবে। সেতুর আশেপাশের এলাকাও ইনশাল্লাহ আরও উন্নতি করবে, সেই শুভকামনা আমরা করি, যেন আশেপাশে অনেক সুন্দর উন্নতি হয়ে যাক। আসলে আমাদেরকেও চেষ্টা করতে হবে, আমাদের বাংলাদেশ, আমাদেরকেও চেষ্টা করতে হবে সৌন্দর্যটাকে আরও সুন্দর করে রাখার জন্য। কারণ আমাদের একটা খারাপ অভ্যাস আছে, আমরা কি করি, নতুন কিছু পেলেই এটাকে কিভাবে নষ্ট করা যায় সেই জিনিসটাও আমরা চিন্তা করি। এইসব কিছু মানুষও আছে আমাদের সমাজে। তো তাদেরকে বলবো, ভাই সুন্দর জিনিসগুলোকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি আমরা। রাস্তাঘাট আমাদেরই সম্পদ, এইটা যত উন্নয়ন হবে আমাদের জন্য ভালো। তো এই জিনিসটাও একটু মাথায় রাখবেন, নষ্ট করবেন না। কারণ এর আগেও আমরা দেখেছি যে কোনো ব্রিজ দেখলে, সেতু দেখলে তারা কি করে, নাটবল্টু খুলে ফেলে। আসলে এগুলো কি ঠিক? এত কষ্ট করে কাজ করা, এগুলো তো আমাদেরই পয়সা, আমাদের সবার কষ্টের উপার্জনের টাকাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমাদের উচিত এইগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা। আমরা কিন্তু আবার পদ্মা সেতু দিয়ে আমরা পদ্মা নদীটা দেখব, আবার অনেক বড় নদী। আমরা এটা যখন পার হচ্ছিলাম
বাস দিয়ে, তখন এটার দৃশ্যটা অন্যরকম, আরও ভিন্ন ধরনের দেখাচ্ছে, তাই না? আমরা এটা দেখতে দেখতেই যাব। অনেক বড় নদী। আমি আবারও বলবো যে এটা সাগর না নদী আমি নিজেও বুঝতেছি না, যে এক পার থেকে আরেক পার দেখাই যাচ্ছে না, এত বড়। যাই হোক, আমরা পার হয়ে এখন ঢাকার কাছাকাছি প্রায় চলে আসার সময় হয়ে যাচ্ছে। আমাদের নদী পার করা হয়ে গেছে। মাঝখানে আমি একটু কেটেও দিয়েছিলাম, মনে হয় ভিডিওটা অফ করে দিয়েছিলাম। যাই হোক, আমার এই ভিডিওটা থেকে কিছুটা মেসেজ থাকবে যে এত সৌন্দর্য যেহেতু আমরা দেখেছি, এটা যেন এমনই সুন্দর থাকে, আমরা এত সুন্দর রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন। কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই মেসেজ করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।